আবারও পশ্চিমবঙ্গ নদিয়ায় মর্মান্তিক ঘটনা ঘটল। পেট্রোল পাম্পে তেল ভরে টাকা না দিয়ে চলে যাওয়ার সময় কর্মরত এক যুবককে পিষে দিয়ে চলে গেল একটি ম্যাক্স গাড়ি। ঘটনাস্থলে মৃত্যু হয় যুবকের। বাবা মায়ের একমাত্র সন্তানের এই পরিণতি হওয়ায় এখনও সর্বশান্ত গোটা পরিবার। পশ্চিমবঙ্গ নদিয়ার শান্তিপুর বাবলা পঞ্চায়েতের কন্দকখোলা 12 নম্বর জাতীয় সড়কের পাশে একটি পেট্রোল পাম্পে মৃত যুবকের নাম বিশ্বজিৎ দাস ওরফে সন্তু। অভিযোগ, গতকাল রাত্রি 2:30 নাগাদ এই পেট্রোল পাম্পে একটি ওভারলোড ম্যাক্স গাড়ি তেল ভরতে আসে। ফুল ট্যাঙ্কি তেল ভরে গাড়িটা টাকা না দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। এরপরই কর্মরত যুবক বিশ্বজিৎ তার দায়িত্ব পালন করার জন্য ছুটে গিয়ে গাড়িটিকে আটকানোর চেষ্টা করে, শেষ রক্ষা হলো না। ম্যাক্স গাড়িটি তাকে ধাক্কা মেরে গাড়ির নিচে ফেলে পিষে দিয়ে চলে যায়। যদিও অন্যান্য ব্যক্তিরা ছুটে আসার আগে ঘটনাস্থলে ছেড়ে পালিয়ে যায় ঘাতক ম্যাক্স গাড়ি। আর ঘটনাস্থলে মৃত্যু হয় যুবকের। একমাত্র ছেলের মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ে বিস্মিতের বাবা মা। সে সংসারে একমাত্র উপার্জিত যুবক ছিল, তার উপরে নির্বাচন করেই তার বাবা মা সংসার চালাতো। কিন্তু অকালে তৎতাজা একটি প্রাণ চলে যায়। এখন শোকাহত গোটা এলাকা। যদিও ঘটনা উদ্ঘাটন করতে পেট্রোল পাম্পে আসেন রবিবার জেলার পুলিশ সুপার কুমার সানি রাজ, এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার এবং পুলিশ আধিকারিকরা তারা আসেন, খতিয়ে দেখেন সিসি ক্যামেরা। গাড়িটির নাম্বার প্লেট জানার চেষ্টা করছে। যদিও সিসি ক্যামেরায় ফুটেজ দেখে ঘাতক গাড়িটি খোঁজার চেষ্টা করছে পুলিশ। অন্যদিকে যুবকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় পুলিশ মর্গে। नहीं এখন সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে। বাকি আমার মাল্টিপল টিম লাগিয়ে ওদিকে কল্যাণী এদিকে পুরো কৃষ্ণনগর সব দিক থেকে চেক করা হয়েছে কি হাইওয়ে উপরই ছিল। এখান থেকে এখানে এসে 4-5 হাজার টাকার তেল নিয়ে তারপর এখান থেকে পালাচ্ছিল। ওর মধ্যে একজন অ্যাক্সিডেন্টলি চাপা পড়েছে ওর একজনের ডেথ হয়ে গেছে। বাট এই পুলিশ বের করে নেবে, একটু টাইম লাগবে বাট বের করে নেবে। এটা কি শুধু অ্যাক্সিডেন্টালি ছিল না উদ্দেশ্য প্রণোদিত ছিল? সিসিটিভিতে না উদ্দেশ্য নেই। সিসিটিভিতে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কি ও মানা করেছে কি তুমি তেল নিয়েছো তো টাকা কেন দেয়নি। তো বহুত খুব ন্যাচারাল রিয়াকশন আছে, তো কেউ বলবেই। তো যে বিজনেস করছে তো বলবেই কি তুমি 4,000-5,000 টাকার তেল নিয়ে নিয়েছো, পেমেন্ট করছো না, এমনি পালাচ্ছো। তো দ্যাটস ওয়াই ও প্রতিকার করছে, ও একটু বাধা দেওয়ার চেষ্টা করছিল। এর মধ্যে স্যার পরিবারে তো একমাত্র ছিল সন্তান ছিল, সে তো মানসিকভাবে ভেঙে পড়েছে পরিবার। तो डेफिनेटली इट्स अ वेरी बैड इंसिडेंट, খারাপ ঘটনাই हुआ है। বাট লেকিন আমাদের কাজ আছে এই জন্য খুব গুরুত্ব দিয়ে পুলিশের মধ্যে ঢুকছে আর বের করে নেবো। একটু টাইম লাগবে বাট উই উইল বি এবল টু ফাইন্ড। রাত্রি 2:19 নাগাদ একটা পিকআপ ভ্যান আসলো, তেল নিল। তেল নেওয়ার পরে ওদের ওই ভাবচক্র থেকে আমার স্টাফটা দেখলো যে টাকা দেবে কি দেবে না, এরকম একটা আমাদের মনোবৃত্ত দেখতে পেয়েছে। 3 জন ছিল, মুখে গামছা বাঁধা। কন্ডিশন বুঝে ওদের পেস যাচ্ছে, ঘুরছে। তাই এনি টাইমে ড্রাইভার গিয়ে হট করে গাড়িতে উঠে ও গাড়ি টান দিয়ে বেরিয়ে চলে গেল। এবার আমার স্টাফটা ওই দৌড় মেরে এসে ধর করতে করতে ওকে ধাক্কা মেরে ফেলে চাকার তলায় পিছিয়ে দিয়ে চলে গেল। কি মনে হচ্ছে এটা কি মানে উদ্দেশ্য প্রণোদিত হবে নাকি অ্যাক্সিডেন্টালি হয়েছে? এটা কি বলবো, এখন ওদের ধান্দা যে তেল নেবো টাকা দেবো না, যাকে পারবো মেরে দিয়ে বেরিয়ে যাবো। এখন ঘটনাস্থলে এসপি অ্যাডিশনাল এসপি এসেছিলেন। হ্যাঁ, কি বললেন তারা? তারা বললেন দেখছি আমরা প্রশাসনিকভাবে দুষ্কৃতীকে খুঁজে বের করার চেষ্টা করছি। আপনারা কি কমপ্লেন করেছেন? হ্যাঁ, থানায় করেছেন কমপ্লেন? হ্যাঁ। যে মারা গেছে তার নাম কি? বিশ্বজিৎ দাস, বয়স? এই 28 বছর। বাড়ি কোথায়? আমার পাম্পেরই 2 কিলোমিটার পরে। ছোহানা লাইভ, পশ্চিমবঙ্গ, বিশ্ব ব্যানার্জি।